আমরা আলোচনা করব যে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দারা কারা। আমরা সকলেই চাই যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা প্রিয় বান্দি হতে, কিন্তু আমাদের কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে, সেগুলো আমরা অনেকে জানি না। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দারা কারা। এক নাম্বার হলো যারা গুনাহ করার পরে আন্তরিকভাবে তওবা করে কাঁদে, তারা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। পৃথিবীর এমন কোনো মানুষ আপনি পাবেন না যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পাপ নাই। গুনাহ করার সাথে সাথে যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাআলার কাছে কাঁদে, সেই ব্যক্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা। দুই নাম্বার হলো যারা দুনিয়াকে নয় বরং আখিরাতকেই সবচেয়ে বড় মনে করে, অর্থাৎ দুনিয়ার জীবনকে তারা প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকে যারা প্রাধান্য দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে তারাই সবচেয়ে প্রিয় বান্দা। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর প্রিয় বান্দা কারা? যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় না, দুনিয়ার সবকিছু তার পরে, আখিরাতের জীবন তার আগে। দুনিয়ার জীবনকে সে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকে যে প্রাধান্য দেয়, সেই হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। তিন নাম্বার হলো যারা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেয়। আমরা সকলে জানি ক্ষমা করা একটি মহৎ গুণ। মানুষকে ক্ষমা করে দেওয়া এটা অনেক বড় একটা গুণ, একজন মুমিন, একজন ভালো মানুষের গুণ এটা। তো আল্লাহর প্রিয় বান্দা তারাই যারা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষকে মাফ করে দেয়, মানুষকে ক্ষমা করে দেয়, তারাই হলো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। চার নাম্বার হলো যারা গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, অর্থাৎ নামাজ পড়ে এবং আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক বজায় রাখে, এরা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বান্দা। আমরা তো 2 রাকাত নামাজ পড়ি, 4 রাকাত নামাজ পড়ি রিয়া হিসাবে, মানুষকে দেখানোর জন্য না। আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় হলো যারা গোপনে মানুষের অগোচরে আল্লাহ পাকের ইবাদত করে, রাতে দিনে সকালে বিকালে নামাজ পড়ে। দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। আমি নামাজ পড়বো কোন ইমাম, কোন খতিবকে সন্তুষ্ট করার জন্য নয়। আমার নামাজ, আমার ইবাদত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যেন হয়। তাহলে 4 নাম্বার হলো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হলো তারা যারা গোপনে অগোচরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে এবং আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক বজায় রাখে। 5 নাম্বার হলো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হলো তারা যাদের হৃদয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সব সময় থাকে, যাদের হৃদয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সব সময় থাকে। যে কোনো গুনাহ, যে কোনো অন্যায়, যে কোনো অপরাধ করতে গেলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরের আযাবের কথা তাদের স্মরণে চলে আসে। অর্থাৎ ভয় মানুষের অন্তরে থাকা, যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে, তারা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5 ব্যক্তির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।